শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখো, যারা ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসসির ত্রিকোণমিতি নিয়ে সমস্যা আছো তাদের জন্য সুন্দর করে সহজ করে দিচ্ছি, একদম সহজ কৌশল। একটু ভালো করে লক্ষ্য করবা যে কিভাবে কি করতে হয়, ঠিক আছে? অর্থাৎ 7 এর অঙ্কগুলো সমাধান করার জন্য যে টিপসটা আজকে দেব, বিশ্ববিখ্যাত টিপস, যদি ধরতে পারো ইনশাল্লাহ যে সূত্রগুলো তোমরা মুখস্থ রাখো সেই সূত্রগুলো তোমরা কি করবে নিজেরাই তৈরি করবা, আবিষ্কার করবা নিজেরাই, ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করে নেই। দেখো, এখানে আমি কিছু সুন্দর করে তথ্য লিখে রাখছি, তথ্যগুলো একটু ভালো করে দেখে নেই। প্রথমে লিখছি একটা কোয়াড্রেন্ট লিখছি, এদিকে একটা সরলরেখা, এদিকে একটা সরলরেখা লেখার পরে কি হলো যে একটা বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে যখন এরকম সরলরেখা দুটা একটাকে ছেদ করলো তখন এখানে আমাদের 4টা খণ্ডে ভাগ হয়ে গেল, ঠিক আছে? 4টা ঘর পেলাম, ঘরের মতো। তা আমরা এটাকে বলবো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? এইবার এই প্রথম চতুর্ভাগে হচ্ছে লেখো, আমি লিখে রাখছি স সা টেক। ওকে, স মানে সব পজিটিভ, মানে এখানে যে কোনো অনুপাত কি পজিটিভ। আমরা এই সাইনকে একটা অনুপাত বলবো, কোসেকে একটা অনুপাত বলবো, ট্যানকে একটা অনুপাত বলবো, কটকেও একটা অনুপাত বলবো, অর্থাৎ এগুলো অনুপাত। সাইন মানে হচ্ছে লম্ব, কি লম্ব ডিভাইডেড কি বন্ধুরা অতিভুজের অনুপাত, ঠিক আছে? আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে এগুলা কি লম্ব আর ভূমির অনুপাত, ট্যান মানে। এই জন্য কিন্তু কথাগুলো বলছি যে এগুলো একটা অনুপাত। ওকে, তাহলে দেখো এখানে লিখে রাখছে সাথে কি মনে রাখবা সাইন আর কোসেক পজিটিভ এই ঘরটাতে দ্বিতীয় চতুর্ভাগে। তাছাড়া অন্য সবগুলো নেগেটিভ। এখন আমরা যদি ট্যান নিয়ে কাজ করি, ট্যান যদি এই ঘরে রাখি, ট্যান যদি ওই ঘরে চলে যায় কোনো কারণে, তাহলে ট্যান তখন নেগেটিভ হবে। আর ট্যানকে যদি ট্যানের ঘরে নিয়ে থার্ড কোয়াড্রেন্টে যদি আমরা অ্যাঙ্গেল অনুযায়ী কাজ করি তখন ও ওর ঘরে পজিটিভ। ওকে, ভালো করে মনে রাখবা যে যে যার ঘরে আছে ওই ঘরে যদি কোনো ক্রমে প্রবেশ করি অ্যাঙ্গেল নিয়ে, ডিগ্রি নিয়ে, তখন ও ওর ঘরে পজিটিভ, কিন্তু অন্য ঘরে চলে গেলে কিন্তু নেগেটিভ। ওকে, এই একটা গুরুত্বপূর্ণ কথা। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সে কথা হচ্ছে যে যখন এই ভার্টিক্যাল লাইনকে, ভালো করে শক্ত করে ধরো বন্ধুরা, যখন এই ভার্টিক্যাল লাইনকে আমরা স্পর্শ করাবো, ঠিক আছে? ভার্টিক্যাল লাইনকে তখনই স্পর্শ করবে যখন 90 ডিগ্রি নিয়ে কাজ করব আর 270 ডিগ্রি নিয়ে কাজ করব। 90 ডিগ্রি নিয়ে যখন কাজ করব তখন উপরের টুকু স্পর্শ করবে, আর যখন 270 ডিগ্রি নিয়ে কাজ করব তখন আমাদের নিচের টুকুকে অংশগ্রহণ স্পর্শ করবে। একটু ভালো করে ধরো, ঠিক আছে? দেখো, তাহলে এখানে মানে কোন দুইটা কথা গুরুত্বপূর্ণ? দুইটা কথা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন ঘরে আছি, কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছি, ওই কোয়াড্রেন্ট অনুযায়ী প্লাস আর মাইনাস চিহ্ন দিতে হবে। ওকে, তারপরে আমরা যে কাউন্টটা করব যে কোন রেখাকে স্পর্শ করেছি, উল্লম্ব রেখাকে স্পর্শ করেছি নাকি অনুভূমিক রেখাকে স্পর্শ করেছি, ভার্টিক্যাল লাইনকে স্পর্শ করেছি নাকি হরিজন্টাল লাইনকে স্পর্শ করে, হরিজন্টাল লাইনকে স্পর্শ, ঠিক আছে, হরিজন্টাল লাইনকে স্পর্শ করেছি। ওর প্রেক্ষিতে আসবে যে চেঞ্জ করব কি করব না। ভার্টিক্যাল লাইনকে স্পর্শ করলে চেঞ্জ 100% হবে, কিন্তু হরিজন্টাল লাইনকে যদি স্পর্শ করে তাহলে কোনো প্রকার কি চেঞ্জ হবে না। দেখো যে কি পরিবর্তনটা ঘটবে, দেখো আমি এখানে সুন্দর করে লিখে রাখছি, উল্লম্ব রেখাকে স্পর্শ করলে যে পরিবর্তন হয়, অর্থাৎ এই যে খাড়া লাইনকে স্পর্শ করলে যে পরিবর্তন হয়, সাইন থিটা হবে কস থিটা, আবার কস থিটা হবে সাইন থিটা, ট্যান থিটা হবে কট থিটা, কট থিটা হবে ট্যান থিটা, সেক থিটা হবে কোসেক থিটা, কোসেক থিটা হবে সেক থিটা। ওকে, এটা একদম সুন্দর করে ধরে রাখবা, তাহলে যত প্রকার অনুপাতের যত ডিগ্রি আসুক তোমরা আনসারটা করতে পারবা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, তাহলে এখন আমরা চলে যাব মূল ক্যালকুলেশনে। কি বুঝতে পারছি তো বিষয়টা? যে আবার একবার রিভিশন দেই যে আমরা প্রথমেই কাউন্ট করব কোন ঘরে আছে, কোন চতুর্ভাগে আছে, ওই অনুযায়ী আমরা সাইনকে লক্ষ্য করব যে প্লাস আসবে নাকি মাইনাস আসবে। দ্বিতীয়ত যে কোন রেখাকে স্পর্শ করলাম, উল্লম্ব রেখাকে স্পর্শ করলাম নাকি হরিজন্টাল কে স্পর্শ করলাম, অনুভূমিক রেখাকে স্পর্শ করলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলে যাওয়া যাক। দেখো সুন্দর সিস্টেমে লিখে রাখছি, এখানে লেখা আছে যে tan 90 ডিগ্রি মাইনাস থেটা। বুঝো কিন্তু বিষয়টা কি, tan 90 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে এখন এটা কোয়াড্রেন্টের মাধ্যমে কিভাবে উত্তরটা দেবে, এটাই তো কথা। কোনো সমস্যা নাই, তোমরা সুন্দর করে কি করবা যে খুব দ্রুত একটা ছোট্ট করে এখানে তোমাদের অঙ্কন করে দিলাম। যে প্রথমে দেখো চতুর্ভাগ অঙ্কন করবা খুব দ্রুত খাতার ভিতরে,
এরকম অঙ্কন করার পর এখন এটা নিয়ে আমরা কাজ করব, একটু ভালো করে লক্ষ্য করবো বন্ধুরা। হ্যাঁ, একটু সুন্দর করে লক্ষ্য করলেই দেখবা যে ইনশাল্লাহ হয়ে গেছে। দেখো কত আছে, যে 90 ডিগ্রি মাইনাস থেটা। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই যে 90 ডিগ্রি, এখন মাইনাসের কারণে একটু ব্যাক করবা, আর প্লাস হলে অন্য ঘরে প্রবেশ করব। ঠিক আছে, আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করো, 90 ডিগ্রি মাইনাস থেটা। এই মাইনাসটার কারণে আবার বলবা স্যার মাইনাস কই গেল, এই মাইনাসের কারণে কিন্তু ব্যাক করেছি। ঠিক আছে, তাহলে একদম শেষ মুহূর্তে স্পর্শ করেছিলাম 90 ডিগ্রির জন্য, স্পর্শ করেছিলাম একদম কি অর্থাৎ ভার্টিক্যাল লাইনকে, উল্লম্ব রেখাকে, খাড়া লাইনকে যখন স্পর্শ করেছিলাম তখন স্পর্শ করলাম, করার পর আবার দেখলাম যে 90 মাইনাস আছে, মাইনাসের কারণে কি করতে হবে, ব্যাক করতে হবে। ব্যাক করেছি, ব্যাক করার পর এখন দেখব আমরা কোন চতুর্ভাগে অবস্থান করতেছি। ঠিক আছে, দেখলাম যে আমরা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছি। প্রথম চতুর্ভাগে অবস্থান করার পর এখন আমরা কাউন্ট করবো যে প্রথম চতুর্ভাগে কি অল পজিটিভ, সবাই ধনাত্মক, যার কারণে মনে করে এখানে ধনাত্মক চিহ্ন তোমাদের প্রথমে দিয়ে দিলাম, এর পরবর্তীতে কিন্তু দেওয়া হবে না, প্রথমে ধনাত্মক চিহ্ন দিলেও ধনাত্মক, না দিলেও ধনাত্মক। ঠিক আছে, ওকে, এইবার লক্ষ্য করব তাহলে কোন ঘরে অবস্থান করতেছি, তো করে ফেললাম। এবার আমরা দেখবো যে কোন রেখাকে স্পর্শ করছি, খাড়া একদম খাড়া ভার্টিক্যালকে, এই জন্য ট্যান হবে। এই দেখো ট্যান কি হয়েছে, কট, এই যে কট থেটা। কি ধরতে পারছি তো বন্ধুরা, নইলে কিন্তু মুখস্থ করে জীবন শেষ হবে। ঠিক আছে, বিশ্ববিখ্যাত নিয়ম এটা। ঠিক আছে, এবার চলে যাই প্লাস থেটা। তাহলে 90 ডিগ্রি প্লাস, তার মানে অন্য ঘরে একটু প্রবেশ করলাম, প্লাস হলে অন্য ঘরে প্রবেশ করবা। ঠিক আছে, কেন প্রবেশ করবা, যে থিটার মান যদি 1 ডিগ্রি বসাই তাও তো প্লাস, অন্য ঘরে প্রবেশ করবে। ওকে, এবার প্রবেশ করার পর দেখলাম সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সাইন আর কোসেকের ঘর, তাহলে তো নেগেটিভ হয়ে গেল, ও তো আর ঘরে যাইতে পারে নাই, যার কারণে নেগেটিভ মাইনাস। ঠিক আছে, এবার দেখব যে কোন রেখাকে স্পর্শ করেছে, খাড়া লাইনকে, খাড়া রেখাকে, উল্লম্ব রেখাকে, এই জন্য আমাদের কি হবে, ট্যান এই যে কট হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো দুটাতে কিন্তু কট হয়েছে, একটাতে প্লাস কট থিটা হয়েছে আর একটাতে মাইনাস কট থিটা হয়েছে। কেন, এটা ঘরের কারণে, চতুর্ভাগের কারণে, যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে নিয়ে কোনটার জন্য কোন ঘরে প্রবেশ করেছিলাম। ওকে, যদি ওর ঘরেই প্রবেশ করি তখন কিন্তু আমাদের পজিটিভ আসবে। দেখো আমি একটা এক্সাম্পল দিই তোমাদের চোখের সামনে, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, সেই মজার অঙ্ক এগুলো, আর জানতে হবে, না জানলে কিন্তু এগুলা সর্বনাশ করে ফেলবা, মুখস্থ করে কিন্তু কুল পাবা না। এবার দেখো এই 180 ডিগ্রি মাইনাস থেটা দিলাম। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে 180 ডিগ্রি মাইনাস থেটা, 180 ডিগ্রিতে এখানে আসবো, আসার পরে মাইনাস, তার মানে কি একটু ব্যাক করলাম মাইনাসের জন্য। ওকে, তাহলে এই ঘরে কি আমাদের ট্যান তো নেগেটিভ, কারণ এই ঘরটা হচ্ছে আমাদের সাইন আর কোসেকের ঘর, সেকেন্ড কোয়াড্রেন্ট, তো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে কাজ করতেছি ট্যান নিয়ে, যার কারণে এটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, কারণ আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টটা কি নিয়ে, সাইন আর কোসেকের ঘর, কিন্তু আমরা কাজ করতেছি ট্যান নিয়ে, যার কারণে নেগেটিভ হয়ে গেল। এবার লিখবো যে কোন রেখাকে স্পর্শ করেছে, অনুভূমিক রেখাকে। অনুভূমিক রেখাকে স্পর্শ করলে কোনো প্রকার পরিবর্তন হবে না। ওকে, যার কারণে ট্যানই রয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, আর একটা এক্সাম্পল দেই, এই এক্সাম্পল দিয়ে তোমরা সবকিছু বুঝতে পারবা। ওকে, ট্যান, এবার দেখো 180 ডিগ্রি প্লাস থেটা। ঠিক আছে বন্ধুরা, এইবার 180 ডিগ্রি প্লাস থেটা যদি হয় তাহলে কি করবো, যে এই যে 90 180 প্লাস হওয়ার কারণে কি অন্য ঘরে একটু প্রবেশ করবে। অন্য ঘরে প্রবেশ করার পর আমরা দেখলাম যে সর্বশেষ কোন ঘরে প্রবেশ করেছি, একদম তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করেছি, এই ঘরে প্রবেশ করছি। তো এই ঘরে এখন দেখতে হবে কি নিয়ে কাজ করছি, ট্যান নিয়ে কাজ করছি। দেখতে হবে যে আমাদের তৃতীয় চতুর্ভাগ কার ঘর, ট্যান আর কট, তার মানে ওর ঘরেও গেছে, চলে গেছে, যার কারণে ও এখন পজিটিভ। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো, এবার কোন লাইনকে স্পর্শ করছে, অনুভূমিক রেখাকে, অর্থাৎ পরা লাইনকে, খাঁটি বাংলা ভাষায় পরা লাইনকে যখন স্পর্শ করবে তখন কি ওর কোনো চেঞ্জ হবে না, যার কারণে দেখো ট্যান থিটা রয়ে গেল। দেখো দুটাতে ট্যান থিটা আছে, কিন্তু কি পরিবর্তনটা কি, শুধু চিহ্নের পরিবর্তন, একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস। এখানে আমরা প্লাস চিহ্ন না দিলেই বুঝতে পারবো প্লাস চিহ্ন আছে। ঠিক আছে বন্ধুরা, এবার লক্ষ্য করো যে 270 ডিগ্রি নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, এবার সাপোজ মনে করো সাইন নিয়ে কাজ করি 270 ডিগ্রি মাইনাস থেটা। একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, একটু এগুলো যদি জানতে পারো তোমরা বস হয়ে যাবা, ত্রিকোণমিতির বস যদি বুঝতে পারো। ওকে, তাহলে দেখো একটু ভালো করে কাজ করি, যে এই যে এখানে আঁকে দিলাম যে এই
90 90 90 180 180 আর 90 270 কিন্তু মাইনাস থাকার কারণে ব্যাক করলাম। ঠিক আছে, ব্যাক করেছি, মাইনাস থেকে ব্যাক করছি। ব্যাক করার পর দেখবো যে আমরা কোন ঘরে আছি, তৃতীয় চতুর্ভাগে আছি। তৃতীয় চতুর্ভাগটা আমাদের কি 10 এর ঘর। ওকে, যার কারণে কি পজিটিভ। ওকে, এবার সর্বশেষ কোন রেখাকে স্পর্শ করা হয়েছিল? আমাদের অনুভূমিটা তো এই ভার্টিক্যাল লাইন অর্থাৎ খাড়া লাইনকে স্পর্শ করা হয়েছিল। খাড়া লাইনকে স্পর্শ করার কারণে আমাদের এবার দেখো এই সাইনটা হয়ে যাবে কি, এই সাইনটা হয়ে যাবে কস থিটা, এই যে কস থিটা। ঠিক আছে, এইভাবে যদি ধরতে পারো ইনশাল্লাহ যত প্রকারের সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। আর শোনো, সরি, এখানে হবে নেগেটিভ, কারণ আমি মনে করছি টেন নিয়ে কাজ করতেছি, কিন্তু আসলে তো একটা সাইন নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে সাইন নিয়ে যখন কাজ করবো তখন থার্ড কোয়াড্রেন্ট তো আমাদের সাইন না, সাইন হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। টেন আর কট নিয়ে কাজ করলে তাহলে পজিটিভ হতো, কিন্তু থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের টেন আর কটের ঘর, কিন্তু কাজ করতেছি কি নিয়ে? সাইন নিয়ে। সাইন তো থার্ড কোয়াড্রেন্টে তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ, যার কারণে কিন্তু নেগেটিভটা চলে আসলো। আর কজ হলে কি কারণে? যে খাড়া লাইনকে স্পর্শ করার কারণে। খাড়া লাইনকে স্পর্শ করার কারণে আমাদের কি সাইন থিটা কস থিটা রূপান্তর লাভ করলো। ঠিক আছে বন্ধুরা, দেখো একটু ভালো করে লক্ষ্য করো। এবার দেওয়া থাকবে কোসেক 1230 ডিগ্রির মান কত। ঠিক আছে, দেওয়া থাকবে সাইন 1890 ডিগ্রির মান কত। এবার দেওয়া থাকবে কি করবা তখন? যে এত ডিগ্রি কিভাবে বের করবা? কোনো কথা না, যখন 360 ডিগ্রির উপরে থাকবে, ঠিক আছে, তখন ওটাকে 360 ডিগ্রি দিয়ে ভাগ দিবা। দেখবো ওর ভিতরে কয়টা 360 ডিগ্রি আছে, একটু ভালো করে লক্ষ্য করবা। যে এই সাইন 1890 ডিগ্রির ভিতরে অথবা কোসেক 1230 ডিগ্রির ভিতরে কয়টা 360 ডিগ্রি আছে। ঠিক আছে, তো ওই কয়টা 360 ডিগ্রি দিয়ে ওটাকে ভাগ দেবো, 1230-কে আমরা 360 ডিগ্রি দিয়ে ভাগ দেবো। ভাগ দেওয়ার পরে দেখবো যে এর ভিতরে কয়টা 360 ডিগ্রি আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমি করে দিচ্ছি, যে দেখি এর ভিতরে কয়টা 360 ডিগ্রি আছে, একটু ভালো করে লক্ষ্য করবা। দেখ কত আছে, 1230 ভাগ 360। ওকে, দেখলাম যে 3.41, তার মানে কি 3.41, তো তিনটা কি আছে 360 ডিগ্রি আছে। ওকে, তাহলে দেখো একটু ভালো করে লক্ষ্য করো। এটা যদি আমরা সলিউশন করতে চাই কিভাবে করব? যে কোসেক, ওকে, কোসেক এই কয়টা তিনটা ফুল পাবা, 360 ডিগ্রি ফুল পেয়েছি। এখন আর কত বাদ বাকি কত আছে দেখো, একদম ইজি পদ্ধতিতে করবা তোমরা, যদি চোখ রাখো ইনশাল্লাহ দেখো যে অনেক সুন্দর পারবা। তাহলে এই 3 গুণন 360, ওকে, তাহলে 1080 ডিগ্রি হয়েছে। এখানে 1080 ডিগ্রি, কিন্তু আমাদের আছে কত? 1230 ডিগ্রি। তাহলে দেখো বিয়োগ করবা, যে বিয়োগ 1230, তাহলে মানে আর 150 ডিগ্রি থাকে। ওকে, 150 ডিগ্রি থেকে মনে করো যে আরো 90 ডিগ্রি এখানে ধার নিলাম। 150 ডিগ্রি থেকে আরো 90 ডিগ্রি ধার নিলাম। তাহলে দেখি এবার যে আরো কত বাদ থাকে, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। একদমই জি, 150 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলাম, থাকে আর 60 ডিগ্রি। ঠিক আছে, এই 60 ডিগ্রিটা এই যে এখানে যেহেতু টুকরো হয়ে গেছে, 60 ডিগ্রিটা দেখো অঙ্ক হয়ে গেছে একদম সোজা। যে মনে করো এইখানটায় এখন আমি হিসাব করব, একটু ভালো করে বোঝা চাই। ঠিক আছে, একটু ভালো করে বোঝা চাই, দেখবো যে অনেক অনেক জটিল অঙ্কের সমস্যা মানে সমাধান করতে পারবা। দেখো এই হচ্ছে কয়টা 360 ডিগ্রি, তিনটা 360 ডিগ্রি। একটার জন্য এখানে আসবো, তাহলে দুইটার জন্য আবার এখানে, তিনটার জন্য কি আবার এখানে। ওকে, তারপরে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রির জন্য এখানে চলে যাব, তারপরে কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, তার মানে আমরা চলে যাচ্ছি একদম সেকেন্ড কোয়াড্রেন্টে, দ্বিতীয় চতুর্ভাগে। এখন কথা হচ্ছে যে দ্বিতীয় চতুর্ভাগ কার গড়? ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আমাদের সাইন আর কোসেকের গড়। এই দ্বিতীয় চতুর্ভাগটা কিন্তু কাজ করতেছে কি? কোসেক নিয়ে। কোসেক নিয়ে কাজ করতেছে, তাহলে ওর ঘরে আছে, তাহলে 100% কি পজিটিভ। ঠিক আছে, পজিটিভ চিহ্ন দিলাম না। এখন দেখবো যে কোন রেখাকে স্পর্শ করা হয়েছিল, ভার্টিক্যাল লাইনকে নাকি হরিজন্টাল লাইনকে। আমরা দেখতে পাচ্ছি যে একদম খাড়া লাইনকে, ভার্টিক্যাল লাইনকে স্পর্শ করা হয়েছে। ভার্টিক্যাল লাইনকে স্পর্শ করলে কি ধরনের পরিবর্তন হবে? কোসেক সেক হবে, সেক কোসেক হবে। তাহলে কোসেক থিটা যেহেতু, এই জন্য এটা হয়ে গেল কি থিটা, এই সেক থিটা, সেক। ওকে, এখন এই থিটা মানে এখানে 60 ডিগ্রি। তার মানে এখন তোমাদের একদম মুখস্থ আছে, ছকের ভিতরে চলে গেছি যে আমরা জানি, দেখো কোজ 60 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, কজ 60 ডিগ্রি মান হাফ। ঠিক আছে, কজ 60 ডিগ্রি মান কত বন্ধুরা? হাফ। আর এবার এর উল্টা হচ্ছে সেক।
ঠিক আছে, তার মানে কজ 60 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে সেক 60 ডিগ্রি মান শুধু 2, এই যে 2, এইভাবে খুব দ্রুত, আমি একটু তোমাদের বোঝানোর জন্য সময় লাগলো, কিন্তু আসলে কিন্তু খুব দ্রুত আনসারটা করা যাবে। তাহলে তোমরা এবার সাইন 1890 ডিগ্রি দিয়ে কাজ করো, যে সাইন 1890 ডিগ্রিকে প্রথমে 360 ডিগ্রিতে ভাগ দিবা, দেখবো ওর ভিতরে কয়টা 360 ডিগ্রি আছে, তারপরে বাদ বাকি এগুলো টুকরো টুকরো করে জামার মতো করে কাজ করবা, তাহলে সকল প্রকার চাপ কমে যাবে। আর এগুলো যদি না জানো, এগুলো যদি না বুঝতে পারো, তাহলে অঙ্ক কিছু শিখতে পারবা না। এই মূল মন্ত্র, এই বেসিক জিনিসগুলা আগে আত্মস্থ করো, তারপরে দেখবো অঙ্ক তুলি দিয়ে সব হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি খুব ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে একেবারে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবা। ইনশাল্লাহ আমি তোমাদের পাশে আছি, সুন্দর করে একদম ইজি ভাবে তোমাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ, ভরসা রাখতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।